নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে ফিরিয়ে রাখবে। নামাজ হলো আল্লাহর স্মরণের মধ্যে বড়। আজকে নামাজ দুর্বল, এই জন্য লেনদেন আমল আখলাক সব দুর্বল হয়ে গেল। নবী বলেন, এই সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বড় হইয়া গেলে কন্ট্রোলে রাখতে পারবা না, আগের থেকেই কন্ট্রোলে নিয়ে নাও। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে নতুন কোনো আদর্শ নাই মানুষকে কন্ট্রোল করার। রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই যে একজন স্ত্রী স্বামীর কথা মেনে চলবে। রসুলের আদর্শ মানলে সম্ভব। একজন ছাত্র ওস্তাদ মানবে, রসুলের আদর্শ থাকলে সম্ভব। পৃথিবীতে আর কোনো আদর্শ নাই যে আদর্শ ফলো করিয়া চললে কেউ কাউকে বস মেনে চলবে। রসুলের আদর্শ যাদের মধ্যে লালন করে এরা সম্মান করবে। রসুলের হাদিস, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না, ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না। রসুলের আদর্শ ভাইজান। ও যুবক, আমি তো এতক্ষণ যে আপনাদের কথা বললাম একবারও বলি নাই সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসেন, হুজুর হইয়া যান, একবারও বলি নেই। বরং আপনি যেই লাইনেই থাকেন নবীর তরিকা মানিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। মানুষের মোহাব্বত করবেন, মানুষের ক্ষতি করবেন না কখনো। শুধু মানুষ কেন, ভিন্ন কোন মাখলুকেরও ক্ষতি করবেন না। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ জীবন ভর নেক আমল করেছিল, দুনিয়ার থেকে বিদায়ের আগে আগে একটা অপরাধ করছে, ছোট অপরাধ। একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় নাই, ঘরের থেকে বাইরে গিয়ে খানা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মারা গেল। নবীজি হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, ও নারী, জীবন ভর তুমি যত নেক আমল করেছো এই বিড়ালটার সাথে জুলুম করার কারণে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের কষ্ট দিয়ে যদি এই অবস্থা হয়, মানুষের সাথে গাদ্দারি করলে কি উপায় হবে? কত সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে, কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত মানুষ ছাত্র, কত এলাকার মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি। শুধু এই মোবাইলের কারণে আজ আমাদের কোনো বয়ান কানে ঢুকে না, কারণ ওই মোবাইলের গানের তার কানের মধ্যে লাগায় লাগায় সারা রাত ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর ফিকির করে। আল্লাহ কোরআন কেন নাজিল করছেন এর আরেকটা কারণ কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন? কেন? এক কারণ গেল মুত্তাকিনদের হেদায়েতের জন্য, আর এই আয়াতে আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস, এখানেও প্রশ্ন, আল্লাহর কথা সত্য না? কত পার্সেন্ট সত্য? সন্দেহ? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি, অবতীর্ণ করছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। এখানেও প্রশ্ন, আল্লাহর কোরআন আসলো কিন্তু দুনিয়ার সবাই কি হেদায়েত পাইছে? পাইল না কেন? আরে দুনিয়ার সবাই কেন, এই মাঠের ডি পাইছেন? এই মাঠে যারা ওয়াজে আসছেন আপনারা পাইছেন?
এই ওয়াজের আগেও যারা বিড়ি টানে, ওয়াজের পরেও যারা বিড়ি টানবে, এরা হেদায়েত পাইছে মনে হয়? এই যারা সুদের সাথে জড়িত, এরকম আশেক একজন এখানে নাই? নাই? সুদের একেবারে ছোট অপরাধ কি? মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে, অল টাইম গুনাহ লেখা হবে। আর বড়টা কি? আল্লাহ বলেন তার সাথে আমি যুদ্ধ করব। তাহলে সুদের সাথে জড়িত যারা আছেন, এদের তওবা না করা পর্যন্ত জীবনে কোনো আমল করলে আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এরাই হেদায়েত প্রাপ্ত না। তা আল্লাহ যে বললেন কোরআন দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, তো হেদায়েত পাইল না কেন? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হবে? তা পাইল না কেন সারা দুনিয়ার মানুষ? কোরআন আল্লাহ নাজিল কেন করলেন? আর এক আয়াতে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ এখানে বলেন আমি কোরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করছি ঔষধ, মুমিনের জন্য এটা বড় নেয়ামত, রহমত। তাহলে দুনিয়াতে সমস্ত মানুষের জন্য কোরআন হলো কি? ঔষধ। তা যেহেতু ঔষধ বলা হয়েছে, দুনিয়ার সব মানুষ রোগী। দুনিয়ার সব মানুষ কি? রোগী। বেঈমানরা রোগী কেন? ঈমান নাই। ঈমানদারেরাও রোগী কেন? ঈমান আছে, আমল। আমলওয়ালারাও রোগী কেন? আমল আছে ঠিক, কিন্তু আল্লাহর মহব্বতে আমল নাই, ইখলাস নাই। এই সব রোগীদের ঔষধ কি? কোরআন। এবার জবাব নেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন আসলো, পাইল না কেন? এক কথায় জবাব হলো দুনিয়ার সবাই কেন হেদায়েত পায় না? এক কথায় জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না। দুনিয়ার সবাই হেদায়েত চায় না। আবু জাহেল কি হেদায়েত চাইছে? এই জন্য পায় নাই। ওমর চাইছে, এই জন্য কি পেয়ে গেছে। যে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, যে চাইবে না সে হেদায়েত কখনো পাবে না। এবার আসেন আমার বয়ানের আয়াত, যেটা আমি শুরু করছিলাম, মুত্তাকিনদের জন্য হেদায়েত কোরআন শরীফ। মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, এজন্যই তাদের লকব, উপাধি মুত্তাকি। তাহলে তাদেরকে কিসের পথ দেখাবে কোরআন? এর এক জবাব হলো হেদায়েতের উপরে আছে ঠিক, কিন্তু ভয় আছে, লাইন থেকে পইরা যাইতে পারে না। বড় 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 ব্যক্তিরাও লাইন থেকে পড়ে গেছেন। ইতিহাস এই জমিনে আছে না নেই? আছে। আল্লাহ বলেন কোরআনের মাধ্যমে মুত্তাকিনদেরকে আমি আল্লাহ পড়ে যাওয়া থেকে হেফাজত করব। হেদায়েত দেওয়ার মানে হলো তারা যেন ইস্তেকামাত থাকতে পারে, মজবুত থাকতে পারে, পড়ে না যায়। এইবার তো এতক্ষণ বললাম আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহ নিজে কিছু গুণ বর্ণনা করছেন। আসলে কাদের মধ্যে আল্লাহর ভয় আছে, কাদের মধ্যে নাই? আল্লাহ কয় আমি 6টা গুণের কথা বলে দিলাম, এই গুণগুলো যদি দেখো আছে প্রমাণ, তার মধ্যে আল্লাহর ভয় আছে। আর এই 6টা গুণ যাদের মধ্যে নাই, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আর এই 6 গুণ যারা অর্জন করবে এরা মুত্তাকিন। এদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতে 2টা। দুনিয়ায় কয়টা? আখেরাতে কয়টা? কাদের জন্য এই পুরস্কার? যারা মুত্তাকি।
আখিরাতের দুই পুরস্কারের একটা হলো ওই বান্দা পাবে বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো ওই বান্দার সাথে আমার আল্লাহর সাথে হবে পর্দাবিহীন মোলাকাত। দুনিয়াতে কয়টা? ছয়টার একটার পুরস্কারের কথা হলো আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে একটা পাওয়ার দান করবেন। কি দান করবেন? কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। ওই পাওয়ারের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে, মেহনত করবে, গুনাহমুক্ত হইয়া আল্লাহ তাদের ফুরকান দান করবেন। ফুরকান হলো আল্লাহর দেওয়া একটা আলো, কুদরতের নূরের আলো। ওই আলো দিয়া বান্দা হকের উপরে চলবে, কখনো লাইনচ্যুত হবে না। এবার আসেন, এই যে পুরস্কারগুলো আল্লাহ দিবেন মুত্তাকিনদেরকে, তো মুত্তাকিন কারা? কোরআনে বর্ণিত গুণ আছে তাদের কয়টা? 6টা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এবার গুণ 6টা আল্লাহ সামনে বলতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6টা গুণের ভিতরে 1 নাম্বার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণ। প্রথম গুণ হলো গায়ব, গায়বের উপরে ঈমান আনা। গায়বের মালিক কে? আল্লাহ। 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা নবীদের উপরে, রাসূলদের উপরে যত কিতাব দিয়েছেন ওই কিতাবের উপরে বিশ্বাস রাখা, আল্লাহ দিছিলেন এটা মানা, আর রাসূলের উপরে যা দিয়েছেন তাও মানা। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে তাও মানা, নবীর আগে যারা ছিলেন তাদের উপরে যত কিতাব আসছে তাও মানা। 6 নাম্বার গুণ হলো কিয়ামত একদিন হবেই, এই বিশ্বাস রাখা। এগুলো মুত্তাকিনদের 6 গুণ। এবার সংক্ষেপে একটু মুযাকারা বা একটু বিশ্লেষণ করি অল্প। মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণ। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। 1 নাম্বার গুণ হলো গায়বের মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করা। গায়বের মালিক কে? আল্লাহ, এই কথা বিশ্বাস করা। এগুলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যকে মেনে নেওয়া, অদৃশ্যের উপরে ঈমান রাখা। একটা হলো অদৃশ্যের খবর কে জানেন? আর একটা হলো যে আমরা অদৃশ্য বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখা। যেমন ফেরেশতা আছে দেখছি, মাইনে নেওয়ার নাম ঈমান। বুঝেন? জান্নাত আছে, বিশ্বাস করেননি? জাহান্নাম আছে, বিশ্বাস করেন তো? দেখছেন? না দেখে বিশ্বাস করা, অদৃশ্য জান্নাতের উপরে বিশ্বাস রাখা, এটা হলো মুত্তাকিনদের প্রথম গুণ, গায়বের উপর ঈমান আনা। আর আল্লাহ গায়েব জানেন, এইটাও আবার ভালো করে মনে রাখা। আল্লাহ যেই কুদরতের দ্বারা অদৃশ্যের খবর জানেন, এই ক্ষমতা আর কারো নাই। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না।
নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ সাহাবায়ে কেরামরাও হাঁটতেছেন, বলে এই দাঁড়াও একটু দোয়া করি। কেন কয় কবরের ভিতরে আযাব হইতেছে। কে কয়? নবীজি। এখন কি বলবেন? গায়েবের মালিক কে? বলেন। নবী তো গায়েব জানার কথা না, কবরে আযাব হয় নবী জানলেন কেমনে? বুঝেন, ভালো করে বুঝেন। নবী কয় কবরে আযাব হইতেছে, দাঁড়াও। আবার নবী জুতা পরে নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামও জুতা পায়ে পরিধান করে নামাজে দাঁড়াইছেন। নামাজের মাঝখানে নবীজি জুতা খুলছেন, নামাজ শেষ হয় নাই, মধ্যখানে সাহাবায়ে কেরামও খুলছেন। সালামের পরে নবী বললেন, আপনারা জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূলুল্লাহ, আপনি খুলছেন এই জন্য আমরাও। নবী বলেন, আমি তো এমনি খুলি নেই। কেমনে? কয় জিব্রাইল আইসা আমারে বলছে জুতার নিচে নাপাক, নাপাক নিয়ে নামাজ হবে, এজন্য আমি খুলছি। তা নবী কবরের আযাব দেখে, জুতার নিচে নাপাক দেখে না কেন? লাগছেনি প্যাস? আরে কথা কয় না, লাগছেনি প্যাস? কবরের আযাব দেখতেছে, জুতার নিচে নাপাক দেখে না, বিষয় কি? বড় কঠিন কথা। নবীজি রুটি খাইছেন, কি দুশ্মনের দেশে রুটির ভিতরে বিষ। একজন রসুলের সাহাবী খাইয়া জাগায় শেষ, নবীজি এক লোকমা দিছে, ওর অংশ ভিতরে গেছে গা। জিব্রাইল একা নবী, খবরদার আর রুটি খাইয়েন না, ভিতরে কি বিষ। তা নবী কবরের আযাব দেখে, রুটির ভিতরে বিষ দেখে না কেন? হ্যাঁ, এই পেশ না বোঝার কারণে আমগো ভিতরে দলাদলির আর শেষ নেই। যত দলাদলি সব আমগো ভিতরে। আপনারা একটা লাইনে আছেন, তবে আপনাকেও ভয় আছে, আপনাদেরও ভয় আছে, কঠিন ভয়। হায় 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 হায়। এর জবাব, সংক্ষেপ জবাব, কোরআন শরীফের এক আয়াত দিয়ে জবাব। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেন, আল্লাহ বলেন কোরআন, নবীজি একটা কথাও বলেন না, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে যা বলান তা নবী বলেন। তাহলে নবীজিকে আল্লাহ যা বলায় নবী তা বলেন, নবীজিকে আল্লাহ যা দেখান আল্লাহর নবী তা দেখেন, আল্লাহ নবীকে যা দেখান না নবী তা। কবরের আযাব নবী দেখলেন কিভাবে? জবাব হলো, আল্লাহ দেখাইছেন, নবী দেখেছেন। জুতার নিচে নাপাক নবী দেখেন না কেন? আল্লাহ দেখান নাই, নবীও দেখেন নাই। আল্লাহ যেই ইলম ও কুদরতের দ্বারা গায়েব জানেন, এই ক্ষমতা আর কারো নাই। কেউ মনে করলে সে মুশরিক হয়ে যাবে। আর মুশরিকদের জন্য স্পষ্ট কোরআনের আয়াত, জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শিরকে গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম। শিরিক কাকে বলে? সর্বজীবন শুনছেন শিরিক শিরিক শিরিক, বলে আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহ একক গুণের যেই মালিক, ওই মালিকানা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যেমন আল্লাহ হলেন এককভাবে রিজিক দেনেওয়ালা, রিজিক দেওয়ার মালিক। যদি কেউ মনে করে আমাকে অমুক ব্যক্তি রিজিক দেয়, মনে করার নাম শিরিক। আল্লাহ এককভাবে হায়াত দেওয়ার মালিক। কেউ যদি মনে করে অমুক নেতা বাঁচলে আমি বাঁচবো, অমুক নেতায় হইতে না পারলে আমিও মরে যাব, নেতায় মারে। মৌতের মালিকানা কার হাতে? হায়াতের মালিকানা কার হাতে? অমুক সরকার ক্ষমতায় থাকলে আমরা মরে যাব,
অমুক সরকার ক্ষমতায় আসলে আমরা বেঁচে থাকবো। কয় না, কোন সরকার না, ডাক্তারও না। ডাক্তার যদি বাঁচাইতে পারতো ডাক্তারেরা মরতো না। ডাক্তারেরা মরেনি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ এককভাবে যেই গুণের মালিক, আরেকজনকে মনে করার নাম হলো শিরিক। আল্লাহ বলেন, যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলে ক্ষমা দিয়ে দিব, তবে শিরকের গুনাহ আমি সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ শিরকের গুনাহ সহসায় ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহ পাল্লায় ওজনই করবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাহলে বলেন গায়বের মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে করে বলেন আল্লাহ। জিমায়ে গেছেন আপনারা? মুসলমানের আওয়াজ একটা বড়, পৃথিবীতে মুসলমানের ঈমানের আওয়াজের মতো কোনো অস্ত্র নেই। মুসলমান ফকির, মুসলমান ধনী না, টাকা নাই, বাড়ি নেই, কিন্তু এরপরও পৃথিবীর সব ধনী টাকাওয়ালা অস্ত্রধারী সন্ত্রাসীরাও মুসলমানকে ভয় পায়। ঠিক নেই? নাই রে, দেখেন এই বেঈমানরা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, আরো যত আছে, কোটি কোটি হাজারো লাখো কোটি ডলার ব্যয় করে মুসলমানের পিছনে ওগো দলে নেওয়ার জন্য। কি উত্তরবঙ্গে যাবেন, টাকা দিতেছে, ঘর উঠায় দিতেছে, আর কাদিয়ানি বানাইতেছে। চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ধরে ধরে খ্রিস্টান বানায়। বুঝেন নাই? বাড়ি গেড়ি দেয়। আর আমগো ইসলামের পতাকা তলে যারা আসছে, আমরা বাড়ি গেড়ি দিব কোন লোভে? বলে হিন্দু অনেক মুসলমান হয়, বিধর্মীরা মুসলমান হয় স্বেচ্ছায়, জোরে নয়, আল্লাহর মোহাব্বতে হয়। কথা ঠিক না? কোন লোভে? আমরা কেউ লোভ দেখাই? আরে নিজে খাইতে না, আর একজনের লোভ দেখাই কখন? সারা দুনিয়াবাসী ইসলামকে বড় ভয় পায়, অথচ ইসলাম হলো মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, সহজ ধর্ম, মানুষকে শান্তি দেওয়ার স্থায়ী ঠিকানার ধর্ম। মক্কা নগরীতে রহমতের নবী যখন আসছেন, যেই মানুষগুলো এতটা মানবতা বিরোধী, এতটা মানব আত্মাহীন, এতটা বিবেকহীন, চরিত্রহীন, আল্লাহর নবী বেতের বাড়ি দেয় নাই। আমার নবী এমন মায়ার নবী, 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা গালি পর্যন্ত নবী কাউকে দেন নাই, গালির জবাবটা পর্যন্ত নবী দেন নাই। ওই নবীর মাত্র 13 বছরের ব্যবধানে, মদিনার 10 বছরে, মক্কা সহ মদিনা সহ গোটা আরব বিশ্বর মধ্যে একটা লারা পড়ে গেল। দুশ্মনেরা কঠিন ভাবে ভূমিকা রাখে, মুহাম্মদের মারবে, কিন্তু নবীর সামনে যখন দাঁড়ায় চেহারাটা দেখেই বলে, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ, গালি জীবনে নবী দেন নাই। কত সুন্দর আদর্শ আর ব্যবহার। জিন্দেগিতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। সারা দিন যারা নবীরে গালি দিত, বিরোধিতা করত, তারাও গোপনে গোপনে টাকা পয়সা, মাল নবীর কাছে আমানত রাখতো। কয় মুহাম্মদের যতই খারাপ বলি, আমাদের আমানতের মাল মুহাম্মদ নষ্ট করবে না। দেখছেন নি, 1500 বছর হয়ে গেছে নবীরে আমরা পাই নাই, ঠিক না? কিন্তু 1500 বছর পরেও আজকে এই পদ্মা নদীর পারে রাত্র 12টা-1টা পর্যন্ত এই মানুষগুলো যে বয়া রয়েছে, না একটা টাকা পাবে, না এক মুঠ মুড়ি পাবে। এখন নির্বাচনের সময় একটা স্লোগান দিল, 2-1 কাপ চা পাওয়া যায়, ঠিক না? যায় না? কিন্তু এখানে যে বইছে, 1 কাপ চা কেউ দিবে? হ্যাঁ, এক মুঠ মুড়ি
কেউ দিবে না। এই লোকগুলো ভয়ে রয়েছে। বিছনাটাও পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছনা আছে? কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইব এই বিছনা দিলে, ঠিক না? এরপরে অর্ধেক মানুষও যদি দুনিয়ার লাইনে কেউ এক জায়গায় জমা করে, পাগলের মতো হয়ে যায়। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগবো, র্যাব লাগবো। হেতেও যদি না হয়, ভয় লাগে, না জানি কি হয়ে যায়, তো শেষ পর্যন্ত কুত্তা আনবে নিরাপত্তার জন্য। কিন্তু এই যে এতগুলো মানুষ, আলেম ওলামা, দাড়িওয়ালা, মুরব্বী, যুবক সব বসা, কোন নিয়ন্ত্রণের জন্য আছে কেউ? কোন আওয়াজ আছে? দেখেন, রসুলের আদর্শের কারণে ১৫০০ বছর পরেও আজ এই জমিনের মধ্যে এটা কেমনে সম্ভব? রসুলের আদর্শের কারণে সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইসলাম কিন্তু জোর করে কাউকে ইসলামের পতাকার মধ্যে ঢুকাইতে নিষেধ। জোর করে ঢুকাইলেও কিন্তু সওয়াব হবে না। একজনে নামাজ পড়বে না, আপনি রশি দিয়া বাইন্ধা যদি বলেন নামাজ পড়বি, না হয় মরবি, আল্লাহ কয় এরকম করলেও কোনো সওয়াব নেই। ইসলাম কত শান্তির, মানবতার এক ঠিকানার নাম। অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চললে বুঝি স্বাধীনতা থাকবে না। ও যুবক, আমগো হুজুর গো লাইনে তোমগো একবারও আসতে বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, ওই লাইনেই থাকো। ওই লাইনে থাইকা তুমি নবীর আদর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়ো। তোমার জন্য আল্লাহর নবীর সুসংবাদ, আল্লাহ তোমাকে এর বরকতে হেদায়েতের দরজা দিয়া জান্নাত দিয়ে দিবেন। এরে আল্লাহর গোলাম, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা, দুনিয়াতে আসছি এক, যাব এক, কবরের সাইজ হবে এক, কাফন হবে 3টা, কালার হবে আলাদা না? তাও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার জন্য এক প্রশ্ন, আমাকেও যা, আপনাকেও তা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকে যারা মনে করেন ইসলাম মানতে গেলে আপনি অনেক নিচে পড়ে যাবেন, একটু আমার দিকে তাকায় বলেন, আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে, আর আপনি নবীর আদর্শ বাদ দিয়ে কত উপরে আছেন। খানা তো 3 বেলা আপনিও খান, আমরাও, নাকি আমরা 1 বেলা কম খাই? বরং আপনাদের থেকে বেশি খাই, পিওর খাই, আলহামদুলিল্লাহ। মহামারী করোনা গেল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া কারো কাছে ভিক্ষা করে নাই, টাকা দাও, মেয়ে ছেলে নিয়ে না খায় মরতেছি। অথচ ইমাম সাহেবের বেতন 5,000, 6 মাস বাকি, আপনার টাকা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা। এরপরও আপনার মাথা গরম, সরকারেরটা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করে, বেতন বাড়াবা না হয় গদিতে লালবাতি জ্বালাবো। আর হুজুর গো 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোন হুজুর জুমায় আন্দোলন করছে যে আজকে জুমার নামাজ হইবে ঠিক, কিন্তু মোনাজাত হইব না, বেতন না বাড়ে? কোন হুজুর কইছে? কারোর সাথে খারাপ আচরণ করে নাই, বরং ওই আল্লাহর বান্দা ভোর রাতে তাহাজ্জুদে সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, রিজিকের মালিক, যা দাও আমি খুশি।
তবে বরকত বাড়ায় দিও। যে কারণে তুমি লক্ষ টাকা কামাই করিয়াও তোমার মাথা গরম, আর একজন আলেম অল্প টাকা দিয়াও আরামে ঘুমায়। এরে আল্লাহর বান্দারা, মুত্তাকিনদের 6 গুণের এক দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না কায়েম করো? খুব খেয়াল করবেন, নামাজ পড়ো না কায়েম করো। কায়েম করার অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো। কিসের সাথে? এদ্দুর শুনেই যদি বাড়ি যান, ফজরে লাগবে এক বিশাল ভেজাল। বলবে হাফিজ ভাই বলছে নামাজ আল্লাহ কইছে কায়েম করো। কায়েমের অর্থ গত রাত্রে হাফিজ সাহেব বললেন জামাতে নামাজ পড়া লাগবে। ম্যাডাম চলো। এতদিন আমি পড়ছি হবে না, তুমি মুসলমান হইয়া তোমারও যাওয়া লাগবে। লাগবে নি পেঁয়াজ? কায়েমের 3টা অর্থ আছে, বাকি 2টাও শুনে এরপরে বয়ান শেষ করে যান। নামাজ কায়েমের এক অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো। নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো সময় মতো নামাজ আদায় করো। টাইমের মধ্যে আসরের টাইম যেন মাগরিবে ঢুকে না যায়, জোহরের টাইমের নামাজটা যেন আসরের ভিতরে ঢুকে না যায়। 3 নাম্বার কায়েম করার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ো, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে বিনয়ী ভাবে। মানে 3টারে মিলাইবেন। জামাতে নামাজ পড়বে পুরুষ, ঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করবে ঘরের মা আম্মা জানেরা। আর দুনো দলের মধ্যে থাকবে আল্লাহর ভয় আর থাকবে নম্রতা, বিনয়ী। নবীজির স্ত্রী ঘরের মধ্যে আছেন, একজন আল্লাহর বান্দি গিয়া কয় একটু জানতে পারি ইসলাম না জানি পুরুষের কত সওয়াবের রাস্তা খুলে দিল। জেহাদে গেলে সওয়াব, জুমায় গেলে সওয়াব, ঈদের নামাজে সওয়াব, জানাজায় গেলে সওয়াব। আমরা মহিলারা তো যাইতে পারি না, জেহাদেও যাইতে পারি না, ঈদগাহে যেতে পারি না, জানাজায় যেতে পারি না। আমরা বুঝি বঞ্চিত হয়ে গেলাম। নবীর থেকে যাই না জানাও। আম্মা জান নবীর কাছে বললেন, নবী বলে ও বিবি জানায়া দাও কিয়ামত পর্যন্ত সকল নারীদের ঘরের মধ্যে থাইকা নামাজ আদায় করবা। পুরুষেরা ঈদগাহে গিয়া, জানাজায় গিয়া, জিহাদে গিয়া, পুরুষেরা জুমার মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মহিলাদেরকে ঘরের মধ্যে পড়লে তা দিয়ে দিবে। আমরা একদম হুজুরেরা টানাটানি করে নামো, ঘর থেকে নামো। আরে ঘরের মধ্যে নারীদের নিরাপত্তা নাই, বাইরে নামলে উপায় কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, নামাজ কায়েম করব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন, জুমার দিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? তাই সবাই কোন হবে বলার পরে যদি না পড়েন ফিডার ওজনটা কত বেশি হবে? একটা লোক কইল না যে ভুলেও যে হবে না। সবাই কতটা সজাগ। কইল হ্যাঁ নামাজ না পড়লে সমস্যা হবে। ফেরেশতারেরই লেখছে না? আল্লাহ কইল তুই কইলি হবে, আর পড়লি না কেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে ফিরিয়ে রাখবে। নামাজ নামাজ হলো আল্লাহর স্মরণের মধ্যে বড়। আজকে নামাজ দুর্বল, এই জন্য লেনদেন আমল আখলাক সব দুর্বল হয়ে গেল। নবী বলেন এই সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বড় হইয়া গেলে কন্ট্রোলে রাখতে পারবা না, আগের থেকেই কন্ট্রোলে নিয়ে নাও। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ ছাড়া
পৃথিবীতে নতুন কোনো আদর্শ নাই মানুষকে কন্ট্রোল করার। রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই যে একজন স্ত্রী স্বামীর কথা মেনে চলবে। রসুলের আদর্শ মানলে সম্ভব। একজন ছাত্র উস্তাদ মানবে, রসুলের আদর্শ থাকলে সম্ভব। পৃথিবীতে আর কোনো আদর্শ নাই যে আদর্শ ফলো করিয়া চললে কেউ কাউকে বস মেনে চলবে। রসুলের আদর্শ যাদের মধ্যে লালন করে এরা সম্মান করবে। রসুলের হাদিস, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না, ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না। রসুলের আদর্শ ভাইজান। ও যুবক, আমি তো এতক্ষণ যে আপনাদের কথা বললাম একবারও বলি নাই সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসেন, হুজুর হইয়া যান, একবারও বলি নাই। বরং আপনি যেই লাইনেই থাকেন নবীর তরিকা মানিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, মানুষের মোহাব্বত করবেন, মানুষের ক্ষতি করবেন না কখনো। শুধু মানুষ কেন, ভিন্ন কোন মাখলুকেরও ক্ষতি করবেন না। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ জীবন ভর নেক আমল করেছিল, দুনিয়ার থেকে বিদায়ের আগে আগে একটা অপরাধ করছে, ছোট অপরাধ। একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় নাই, ঘরের থেকে বাইরে গিয়ে খানা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মারা গেল। নবীজি হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, ও নারী, জীবন ভর তুমি যত নেক আমল করেছো এই বিড়ালটার সাথে জুলুম করার কারণে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের কষ্ট দিয়ে যদি এই অবস্থা হয়, মানুষের সাথে গাদ্দারি করলে কি উপায় হবে? কত সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে, কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত মানুষ ছাত্র, কত এলাকার মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি, শুধু এই মোবাইলের কারণে আজ আমাদের কোনো বয়ান কানে ঢুকে না। কারণ ওই মোবাইলের গানের তার কানের মধ্যে লাগায় লাগায় সারা রাত ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর ফিকির করে। এরে যুবক, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে পড়ে নাই? তুমি পারবা না কেন বলো? ও যুবক, তোমার মতো যুবক দেখো আজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। মনটাকে বুঝাও, তুমি কেন পারবা না? এরপরও যদি বলো কোরআন আমগো সবকিছুর মূল পুঁজি কি? কোরআন, ঠিক না? ওই কোরআন দিয়েই তো আমরা কথা বলি। তোমরা যদি মনে করো কোরআন মিথ্যা, তো একটা ভুল বের করে দাও না। আমরাও তোমাদের মতো নামাজ ছাড়া চলবো। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট তো কম না? যদি একটা দলিল বাইর করে দিতে পারো নামাজ ছাড়া মাওলারে পাওয়া যাবে, আমরাও নামাজ ছেড়ে দেই। অথবা কোরআন থেকে একটা ভুল বের করে দাও, তাহলে আর নামাজ পড়বো না, আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজও পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই। অতএব এই কোরআন সত্য, গুনাহগারের জন্য আযাব হবে জাহান্নাম, এটাও সত্য। যারা নেক আমল করবে, নবীর তরিকায় চলবে, তাদের জন্য জান্নাত, এটাও সত্য। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আমার আল্লাহ চান একটা মানুষও যেন জাহান্নামে না যায়, জান্নাতি যেন হইয়া যায়। গুনাহ যদি করিয়াও থাকো, আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ রাতে এসে বান্দাকে ডাকেন, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আমার দরবারে ক্ষমা চাও,
আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। তোমার গুনাহ করিয়া পাহাড় বানাইতে তোমার 50 বছর লাগছে, আর তোমাকে আমি ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। আমি আল্লাহ চাই তোমার তওবার বিনিময়ে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, বিনিময়ে আমি তোমারে জান্নাত দিয়ে দেব। ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে থেকে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আমাদের আল্লাহ। ওই আল্লাহর গোলামি করব, যেখানেই থাকি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, কত যুবক, কত ছাত্র ভাই, দয়া করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা খেদমতে আছে সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, প্রত্যেকটা যুবককে আপনি দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমাদের ভিতরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরের মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন।